ভ্রমণ ভ্রমণ আমাদের বর্তমান জীবনের এমন একটা অংশ যাকে কখনোই অস্বীকার করা যায় না। কারণ এই ভ্রমণ আমাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করে জীবনটাকে সতেজ করে তোলে। তাই আমরাও আজ বেরিয়ে পড়লাম নতুন জায়গার উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস, আমি হচ্ছে মিষ্টি। এখন বাজছে হচ্ছে 10:50। আমরা এত রাতে স্টেশনে কি করছি? আসলে আমরা সব পরিবার মিলে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। সেটা হচ্ছে তোমাদেরকে পরে বলবো কোথায় যাচ্ছি ঘুরতে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 11:15। আমরা বহরমপুর স্টেশন থেকে শিয়ালদা যাব। আমাদের পরিবার, আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সবাই মিলে আমরা যাচ্ছি। তো দেখতে থাকো। মাত্র পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। আমার বাড়ির লোক চলে এসেছে শিয়ালদায়। এবার আমরা যাব হাওড়া থেকে আমাদের ট্রেন আছে 6:50-এ। দীঘা যাচ্ছি আমরা। এবার দেখতে থাকো আমরা কি করছি। খেয়ে জীবন থেকে একটু স্বস্তি পেতে বাঙালি যা বোঝে তা হলো দীঘা। তাই দীঘা ভ্রমণের একটি সংক্ষিপ্ত গাইড তোমাদের সামনে তুলে ধরবো। আমার এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না। যারা দীঘা যাচ্ছ তাদের জন্য বলি, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বাজে ঘড়িতে সকাল 5:50। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমরা শিয়ালদা থেকে 2টো ট্যাক্সি ভাড়া করে নিয়েছিলাম। আমরা 7 জন ছিলাম। মোট ভাড়া নিয়েছিল 500 টাকা। দীঘা যাওয়ার জন্য আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। টাইম হচ্ছে 6:50। আমরা অনেক আগেই পৌঁছে গেছি স্টেশন, তাই একটু ফ্রেশ হয়ে নেব। তারপর দেখব কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিচ্ছে। রিজার্ভেশন করে রাখাটা বেটার হবে। তাছাড়াও কিছু ট্রেন আছে, যেমন দুপুর 2:25 হাওড়া থেকে ছাড়ে কান্ডারি এক্সপ্রেস, যা দীঘা পৌঁছায় 5:50। এছাড়া সপ্তাহে একদিন চলে পাহাড়িয়া এক্সপ্রেস। এটি উত্তরবঙ্গ থেকে আসে, তাই দেরি হয়ে যাওয়ার সমস্যা থেকেই যায়। এছাড়াও দীঘা যেতে পারবে অতি সহজে বাসে করে। কলকাতার ধর্মতলা এবং হাওড়া থেকে দীঘার জন্য প্রতিনিয়ত এসি এবং নন এসি বাস ছাড়তে থাকে। তোমরা কলকাতার বিভিন্ন পার্শ্ববর্তী এলাকা যেমন ডানলপ, বারাসাত, গড়িয়া, বনগাঁ, কালনা, জাগুলি সব জায়গা থেকেই সকালের দিকে বাস পেয়ে যাবে। দীঘা পৌঁছে তো গেলে, এবার থাকবে কোথায়? নিউ দীঘা আর ওল্ড দীঘা নিয়ে 1000-এরও বেশি হোটেল আছে, তাই এখানে হোটেল বুক না করে আসাই ভালো। আমরা নিউ দীঘাতে থাকবো বলে ঠিক করেছিলাম। স্টেশনের বাইরে
আমরা একটি অটো বুক করে সবাই মিলে চলে এলাম জাহাজ বাড়ির সামনে। ভাড়া নিল জনপ্রতি 10 টাকা করে। অটোওয়ালারা এখানে অনেক বেশি ভাড়া বলে থাকে, অনেকে অনেক রকম ভাড়া বলবে, তাই একটু যাচাই করে নিয়ে ভাড়া করো। তাছাড়া যদি সেরকম ব্যাগপত্র না থাকে তাহলে পায়ে হেঁটেই তোমরা পৌঁছে যেতে পারো জাহাজ বাড়ির সামনে। দূরত্ব তেমন বেশি নয়। আমরা যেহেতু হোটেল বুক করে আসিনি, তাই জাহাজ বাড়ির সামনে নেমে বেরিয়ে পড়লাম হোটেল বুক করতে। এই প্রসঙ্গে বলে রাখি, ওল্ড দীঘা হোক বা নিউ দীঘা হোক, সমুদ্র থেকে যত সামনে থাকবে সামনের হোটেলগুলির রেট একটু বেশি, যত পেছনের দিকে হোটেলগুলি থাকবে তত রেট কম। প্রথম সারির হোটেলগুলির রেট মোটামুটি নন এসি 1000 থেকে 1200 এবং এসি রুম 1800 থেকে 2000। থেকে দূরের দিকে হোটেলগুলো নিলে নন এসি পড়বে 400 এবং এসি পড়বে 800 অবধিও হয়ে যেতে পারে। তাই তোমাদের পকেট বুঝে ঢুকে পড়ো যে কোনো একটি তোমাদের পছন্দের মতো হোটেলে। আমরা যে হোটেলের রুম দুটি বুক করেছিলাম, এক একটি রুমের ভাড়া পড়েছিল 800 টাকা। আমরা নন এসি বুক করেছিলাম। তোমাদের সুবিধার জন্য আমি কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলেই এখানে বুক করে নিতে পারো। ছেড়ে আমরা দুপুরে লাঞ্চ করতে গেছিলাম। আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম। চিকেন থালি নিল 130 টাকা করে। দীঘাতে রাস্তার দুধারে প্রচুর হোটেল আছে, তোমরা চাইলেও সেখানেও নিজেদের লাঞ্চ সেরে নিতে পারো। তাছাড়াও আবার হোটেলের ইনহাউস রেস্টুরেন্ট থেকেও তোমরা খাবার খেয়ে নিতে পারো। খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বিকেল 5টার দিকে অমরাবতী পার্কের উদ্দেশ্যে। এখানকার প্রধান আকর্ষণ রোপওয়ে আনন্দ উপভোগ করার জন্য একটা অটো করে নিয়েছিলাম। জনপ্রতি ভাড়া পড়েছিল 10 টাকা করে। পার্কটির ভিতরটা খুব সুন্দর। গোলাপের বাগান তোমাদের মনকে ভরিয়ে তুলবে এক মুহূর্তের মধ্যে। রোপওয়েতে আমাদের টিকিট মূল্য নিল 80 টাকা জনপ্রতি। রোপওয়ে আনন্দ উপভোগ করার পর এরপর আমরা চলে আসলাম সেখানকার আরো একটি বিশেষ আকর্ষণ, বোটিং এর উদ্দেশ্যে। সত্যি সেইটুকু সময় আমরা সবাই মিলে খুবই আনন্দ করলাম। পার্ক থেকে বেরিয়ে আমরা সরাসরি রুমে ফিরে আসলাম। রাতে ডিনারটা সেরে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, তাই খুব ক্লান্ত। আগামীকাল তোমাদের সঙ্গে আবার নতুন নতুন জায়গা ঘুরবো।
আমাদের প্রথম পর্ব এখানে শেষ হচ্ছে। প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সেকেন্ড পর্ব তোমাদের কাল থেকে আবার শুরু হবে। টাটা, গুড নাইট। প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।